আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় যে কচুর মুখী, কচুর শাক, কচুর লতি, যত রকম কচু আছে, মান কচু, ওল কচু, সবগুলা কচুর জন্মই হয়েছে বোধহয় ইলিশ মাছের জন্যে। ইলিশ মাছের ভাপা খাইছি, পাতুরি খাইছি, সর্ষে ইলিশ খাইছি, কিন্তু কচু ও বেগুন দেয়া ইলিশ আমার মুখত মনে হয় যে লাত্তাতে আর স্বাদ ছড়বে না, এতই স্বাদ লাগে। মনে হয় যে কচু ছাড়া আমার চলবেই না ইলিশ রান্না। মাঝে মাঝে বাচ্চা দুইটা বলে যে আজকে পাতুরি খাবো, আজকে ভাপা খাবো, আজকে এটা খাবো ওটা খাবো। আমি কই যে বেগুন দেয়া খাবো, কচু দেয়া খাবো রে। কচুর সাথে ইলিশ মাছ যে কী যে ভালো লাগে কি আর কম। তো এই জন্য নুন হলদি আর মরিচের গুঁড়া মাখা রাখিস না। তো সেটা দিয়ে মাছগুলো আমি তেলের মধ্যে ছাড়া দেয় এপিট উপিট করে দিছি। ইলিশ মাছ কোনো দিনও আমি বেশি ভাজি না, মানে যে ভাজা যখন খামো তখনই ভাজি, তাহলে খুব একটা ভাজা রান্ধি না, কষালেই রান্ধি। আজকে ভাবনো যে হচ্ছে না নামের ভাজা ভাজি, এজন্য এপিট উপিট করে তুলে নিছি। আর মাছের মাথাও লিছি, ঝোলের মধ্যে মাছের মাথা দিলে কিন্তু ভালো লাগে। কাঁটা লাগবে না মুখত, কিন্তু খেতে ভালোই লাগে চাবাতে। তো লম্বা লম্বা করে কাটা রাখছি বেগুন আর হচ্ছে গিয়া কচুর মুখী, এগুলাও তেলের মধ্যে না গুঁড়া লিচ্ছি, যাতে করে চুলকানি বা পানি পুনি ভাব থাকলে সেটা যেন চলে যায়। এজন্য কচুর মুখিগুলোও ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়া পেঁয়াজ আর কাঁচা পুত্তা। এই পেঁয়াজ আর কাঁচা পুত্তাগুলো আনা ভাজা ভাজা করে নিমু। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মশলাগুলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া যেটা থাকে। বাটা পেঁয়াজও দিয়ে দিছি, প্রায় 1.5 চামচের মতো হবে। অন্য মশলা দিব না, জিরা আদা এগুলো দেবো না দিয়া হচ্ছে গিয়ে পেঁয়াজ দিন আর হচ্ছে লবণ হলদি মরিচের গুঁড়া এগুলা দিয়ে মাছটা রান্না, এগুলা দিলেই খুবই স্বাদ লাগে। যখন এর মধ্যে রসুন আদার মানে যে জিরার গুঁড়া দেবো, তখন ইলিশ মাছের স্বাদই নষ্ট হয়ে যাবে। মশলাগুলো ভাজা ভাজা করে লিছি, এজন্য মিক্কানা পানি দিয়ে ওই পানির মধ্যে ভাজা লাওয়া পেঁয়াজ হচ্ছে গিয়ে ওই বেগুন আর কচুর মুখী দিয়ে দিন। এই পানিতে কষালে যেহেতু এগুলো সব ভাজা লাওয়া আছে। দেখতে কি ফাইন লাগিচ্ছে না, যে উপর থেকে তেল চলে আসছে, আর কতটা লোভনীয় লাগিচ্ছে, মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে। মিক্কানা ভাপত রাখিস না, তারপরে ঝোল দিয়া দিন। আমার আবার পাতলা ঝোলই বেশি ভালো লাগে। এই যে বেগুন কচুর মুখী দিয়া যে ঝোলটা করবো, লেবু রানা চিপা লেবু দিয়া পাতলা ঝোলই খেতে বেশি ভালো লাগে। তো এই জন্য আমরা বেশ করে পানি দিয়ে দিছি, দিয়া ঢাকা ঢাকা দিয়া 5-7 মিনিট রান্দা লিছি। একেবারে এত সুন্দর গন্ধ বের হয়েছে, ঢাকন যেই খুলিছি বাপরে বাপ, আমার তো আর সহ্য হচ্ছিল না। এদিকে তরকারি তুলে দিছি, ওদিকে ভাত তুলে দিছি। ভাত হয়ে গেছে, গোসল মোসল না করাই খাওয়া বসা করে গেছি। তো ভালো লাগলে আপনারা করে নিতে পারেন ইনকা করে ইলিশ মাছের বেগুন কচুর মুখির ঝোল।